মহিলারা, যে সকল মা বোনেরা, আমাদের সম্মানিতা মা বোনেরা স্বর্ণালঙ্কার ব্যবহার করেন, আপনাদের জন্য আমাদের মেসেজ হলো, আপনারা যদি এক ভরি স্বর্ণ আপনার কাছে থাকে এবং সাথে ভ্যানিটি ব্যাগের মধ্যে 1000 টাকার একটা নোট থাকে, মাগো আমার বোন, দিনী বোন, আপনাদেরকে বলছি অবশ্যই আপনি কুরবানি দিতে হবে, কারণ আপনার উপর কুরবানি ওয়াজিব। হানাফি, মালিকি, হাম্বলি মাযহাব মতে ওই টাকা এবং স্বর্ণ এক ভরি মিলে আপনি মালিকি নিসাব হয়ে গেছেন, সুতরাং আপনাকে কুরবানি দিতে হবে। এখন আপনি কুরবানি দেবেন কিভাবে? 1000 টাকা আছে আর স্বর্ণ আছে, হ্যাঁ, আপনি যেভাবে পারেন সেভাবে কুরবানি দিবেন। স্বর্ণ বিক্রি করে হলেও কুরবানি দিবেন। এখন যদি আপনার ছেলে, আপনার স্বামী আপনার পক্ষ থেকে কুরবানি আদায় করে নেয়, তাহলে তো আলহামদুলিল্লাহ হয়ে গেল। আর এটা আমরা চাই যে সকল, এটা এই দেখা যায় আমাদের বাংলাদেশে যে অনেক বাচ্চাদের নাম দিয়ে দেওয়া হয়, অথচ যাদের উপর কুরবানি ওয়াজিব ঘরের মধ্যে আছেন অনেকের নাম দেওয়া হয় না। যদি একটা গরু, আমাদের দেশে যেভাবে গরু কুরবানি দেওয়া হয় 7 নাম দেওয়া যায়, এখানে কোনো শিশু বাচ্চার নাম না দিয়ে, অথবা যদি প্রয়োজন পড়ে মৃত ব্যক্তিদের নাম না দিয়ে, আপনি যেহেতু আপনার উপর ওয়াজিব, এই কুরবানি গরুতে যদি আপনার নাম দিয়ে দেওয়া হয় তাহলে হয়ে যাবে। আর না হয় কেউ যদি দেয় না, তাহলে আপনি সোনা রূপা বিক্রি করে হলেও কুরবানি দিতে হবে। নতুবা আপনি এই 3 দিন, কুরবানির যে দিনগুলো আছে এই দিনগুলোতে আপনি নগদ কোনো টাকা পয়সা রাখবেন না। আর যদি স্বর্ণের সাথে রৌপ্য থাকে তাহলে তো আর এটা না রাখার কোনো সুযোগ নেই। আপনি অবশ্যই কুরবানি দিবেন, জাকাত দিবেন, শর্ত সাপেক্ষে হাওলানে হাওল, আর এই রমজান মাসের ফিতরে দিবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমাদের মা বোনরা যেন এই সকল বিষয় বুঝতে পারেন। আর স্বর্ণরূপা ব্যবহার করবেন, আপনারা অলংকার ব্যবহার করবেন, কিন্তু এগুলো ট্যাক্স দিতে হবে, আপনাকে অবশ্যই দিতে হবে। এটা ট্যাক্স বলছি এজন্য যে যেহেতু দেশে থাকলে বাড়িঘরের ট্যাক্স আছে, আপনার সম্পত্তির ট্যাক্স আছে, ঠিক তেমনি আপনি অলংকার পরবেন, সৌন্দর্য প্রদর্শন করবেন, সুতরাং এটার জন্য আপনাকে অবশ্যই কি গুনতে হবে? জাকাত গুনতে হবে, ফিতরা দিতে হবে, কুরবানি দিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।